আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো দেশের অবস্থা জানেন, যে দেশের এই অবস্থায় কারোই ভালো থাকার কথা না। ভালো নেই আমার বাংলার মানুষ, ভালো নেই আমরা, ভালো নেই আমি জানি আপনারাও ভালো নেই। কারণ দেশের এই অবস্থায় কে ভালো থাকবে? কেউ ভালো থাকবে না। তো আজকে একটা পোস্ট দেখলাম, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর একটা পোস্ট দেখলাম যে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই একটা পোস্ট করছে যে আমি আমার এই প্রথম মাসের বেতন, যারা বেতন দিবে দান করবেন, যে এখন যারা বন্যায় যারা বন্যায় ক্ষতিগ্রস্ত, বা বন্যায় যারা এই অসহায় মানুষ যারা বন্যায় বাসায় নিচে সবকিছু, অসহায় মানুষের দান করবেন। তার প্রথম মাসের যে বেতন পাইব, ওই টাকাটা প্রথম মাসের বেতনের পুরা টাকাটাই তিনি অসহায় মানুষকে দান করবেন। আলহামদুলিল্লাহ। দেখেন, মানে এই মানে 2024 সালে আসার পর আমার মনের মতো, আমি জানি আমার মনের মতো না, আপনারও মনের মতো একটা উপদেষ্টা পাইলাম, যে কিনা সে প্রথম মাসের বেতন সে প্রথম মাসের বেতন মানুষের প্রথম মাসের বেতন নিয়ে কত কিছু, কত স্বপ্ন মপ্ন কত কিছু থাকে, কিন্তু সে প্রথম মাসের বেতনই সে অসহায় মানুষকে দান করবেন। এখন আপনারাই বলেন, সে কি উপদেষ্টা? সে কি তার যোগ্যতায় উপদেষ্টা হয়েছে না? সে কিন্তু উপদেষ্টা যে হয়েছে, উপদেষ্টার যোগ্য। তার প্রথম মাসের বেতন, সে প্রথম মাসের বেতনই আমার যারা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দান করতেছে, তাদেরকে দিতেছে মন থেকে। প্রথম মাসের বেতন একবার ভাবছেন আপনারা? এখন যা মনের মতো, মানে যোগ্য যোগ্য ব্যক্তি এখন আমাদের বিসিবিতে আসে। আসিফ মাহমুদ ভাই যোগ্য, তিনি যোগ্য ছিল বিদায় আমাদের মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটা আসিফ মাহমুদ ভাইকে উপদেষ্টা হিসাবে আমাদেরকে দিছে, দান করছে। তার যে তার প্রত্যেকটা পোস্ট আমি দেখি, আপনারা তার প্রত্যেকটা পোস্ট দেখবেন, প্রত্যেকটা পোস্ট দেখবেন, প্রত্যেকটা পোস্ট আমি আশা করি প্রত্যেকটা তার পোস্ট তার কথাবার্তা দেখা আপনি তার ফ্রেন্ড হয়ে যাবেন। কারণ তার ভিতর বিন্দু মাত্র অহংকার নাই, তার ভিতর বিন্দু মাত্র অহংকার নাই। একদম ফ্রেশ মনের মানুষ, একদম ফ্রেশ। কতটা ফ্রেশ হইলে, কতটা অহংকারহীন হইলে একটা মানুষ তার প্রথম মাসের বেতন নিয়ে মানুষের কত সম্পর্ক থাকে, স্বপ্ন থাকে। তার প্রথম মাসের বেতনই তিনি বন্যার মানুষরে, যারা বন্যায় বিপদে আছে, তাদেরকে করতেছে, দান করে দিয়েছে প্রথম মাসের বেতন। কতটা মানুষ, কতটা কি বলবো, অহংকার মুক্ত হইলে, কতটা ভালো মানুষ হইলে, কতটা ভালো মনের মানুষ হইলে সে এরকম কাজ করতে পারে আপনারা বলেন? আরো তো আসিল, কয়জনের কলিজা আছে, আরো আছে না বাংলাদেশে? আরো কত মানুষ আছে, কত ধনী আছে, কত ধনী ব্যক্তিরা আরো আছে না, বিভিন্ন পদে আছে, বিভিন্ন জায়গায় আছে। কই ওদের কোনো লাভ শব্দ নাই? ওদের মানবতার ফেরুলা, যার মুখ হয়েছে এখন খুলে গেছে গা, সে তো এখন নাই, কোন খোঁজ খবর নাই। আর কত কত মানুষ, আর যারা অনেক মানুষ আছে, তারা দেখতেছি, বিশেষ করে উমর ভাই, উমর অন ফায়ার, যাকে যাকে চিনে, তিনি দেখলাম বন্যায়। আরো আর এস টাইম, উমর ভাই, মনে করেন ওই যে আরো গ্রেট ব্রাদার্স এর যে টিম, আরো বিভিন্ন মানুষ, বিভিন্ন অনেক মানুষই মনে করেন তাদের পাশে দাঁড়াইতেছে। তো আমাদের উচিত, যারা সামর্থ্য আছে তারা সবাই তাদের পাশে দাঁড়াবো। তো আমার অনেক আপনাদেরকে এটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে গিয়া, যে আসিফ মাহমুদের ভাইয়ের পোস্টটা দেখে আমার একদম একদম এই জায়গাটা একদম ভালো লাগছে, একদম দেখে আমার দেখার পর আমার অনেক ভালো লাগছে। সে কারণে আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আশা করি মনে করেন তার মতো আমাদের দরকার, তার মতো মন মানসিকতা, প্রত্যেকটা মানুষের তার মতো মন মানসিকতা হওয়া প্রয়োজন। কারণ টাকা হইলে যে মন মানসিকতা ভালো হয় এরকম না, বুঝলেন না? তার কিন্তু কোটি কোটি মিলিয়ন ছিল, মিলিয়ন মিলিয়ন টাকা নাই, বুঝলেন না? কোটি কোটি টাকা নাই। সে কিন্তু কিছুদিন হয়েছে, এক মাস হয়েছে, হইব আর কি, এক মাস হয়েছে সে আমাদের উপদেষ্টা হিসেবে মানে পদ পাইছে। সে তার প্রথম মাসের বেতনই সে মানুষকে দান করতেছে। এরকম মানুষ এরকম মন মানসিকতা মানুষ কয়জনের হয় এরকম মন মানসিকতা? সো আমরা সবাই তার জন্য দোয়া করব, সে যেন তার মানে আমাদের বিসিবিটা, আমাদের বাংলাদেশ বুটটা যেন সে মানে অনেক কিছু ভালো কিছু মানে ভালো কিছু দিতে পারে বিসিবিতে, ভালো কিছু করতে পারে। আগে তো জানেনই তো সব, এখন নতুন করে ভালো কিছু করতে পারে। তো আমরা সবাই তার জন্য দোয়া করব।
সবাই। ঠিক আছে, বাই বাই।